একসময় পোকায় খাওয়া, ঝরে পড়ে যাওয়া কিংবা পচে যাওয়া সুপারির কোনো মূল্যই ছিল না। কৃষকরা সেগুলো ফেলে দিতেন। তবে এখন সেই নষ্ট সুপারি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়। এতে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে কুড়িগ্রামের সুপারি চাষিদের। স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে এসব সুপারি সংগ্রহ করে বাছাই ও প্রক্রিয়াজাত করার পর দেশের বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহ করছেন। রং, কয়েল সহ বিভিন্ন রাসায়নিক পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে এগুলো। প্রতি মাসে কুড়িগ্রাম থেকে ৩০ থেকে ৩৫ টন নষ্ট সুপারি দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতেও যাচ্ছে। ১০০-১৫০-২০০ হকার আছে, গ্রাম করিয়াছি, এখানে মহাজন আছে, মহাজনকে সুপারিগুলো দেয়। এরা ন্যায্য দামে কিনে নেয়। এরা কিনে নিয়ে মনে করেন যে এরা ফির করে কি গরিব যারা আছে, অসহায় মহিলা মানুষ এখানে অনেক আছে, তারা কি কাঁচা কোচা করে মনে করেন যে মহাজনকে দেয়। ওরা কেজি প্রতি ১০ টাকা দেয়। সারাদিন দেওয়া যায় একটা মহিলা ৫০০-৭০০ টাকা ইনকাম করে। তাদের পরিবারটা খুব ভালো চলে। সেল হচ্ছে, এর দ্বারা অনেক আমাদের এলাকাবাসীর অনেক উপকার হচ্ছে। অনেক নিম্ন ধাপের পরিবারগুলো অনেক মূলত সচলভাবে চলাফেরা করে চলতে পারতেছে। ৫০-৬০ টাকা থেকে শুরু করে উপরে ২০০-২৫০ পর্যন্ত বিক্রি হয়। তাতে মূলত অ্যাভারেজ গড়ে এক টন মাল ১.৫ লাখের মতো পড়ে। এই বাণিজ্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানও। সুপারি বাছাই, পরিষ্কার, প্রক্রিয়াজাতকরণের কাজে যুক্ত হয়েছে শতাধিক নারী পুরুষ। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা মজুরি পেয়ে অনেক পরিবারে ফিরেছে সচ্ছলতা। কাজ করি, সুপারির ব্যবসা হয়, মেলা মহিলা কাজ করে, কাজ করিয়ে যা টাকা পাই সংসার চলে। এরপর তো মাঠে কাজ করি আমরা, এখন মাঠে মাঠে কাজ করবো, ধান কাটা কাজ করি, সব কিছু করি। ব্যবসায়ীরা বলছেন, কৃষকদের ফেলে দেয়া এই সুপারি এখন লাভজনক পণ্যে পরিণত হয়েছে। এতে যেমন তাদের ব্যবসা বাড়ছে, তেমনি কৃষকরা পাচ্ছেন অতিরিক্ত আয়। এলাকার লোকজন নিয়ে, অসহায় গরিব লোকজন নিয়ে, তাদের নিয়ে বাছা করি, মাল প্রসেস করার পরে এটা আমরা বিভিন্ন জায়গায়, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ওইখানে আমরা সেল দিয়ে দিই। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, কৃষি পণ্যের প্রতিটি অংশের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের লাভ যেমন বাড়বে, তেমনি কমবে অপচয়। বর্জ্যকে সম্পদে রূপান্তরের এমন উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। নষ্ট সুপারি যেগুলো আর কি মোটামুটি অচল বা খাওয়ার উপযুক্ত নয়, সেই সুপারিগুলোও কিন্তু বর্তমানে কৃষকরা কাজে লাগাচ্ছে এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। একসময় যে নষ্ট সুপারি ছিল অবহেলার প্রতীক, আজ সেটি অনেক কৃষক ও শ্রমজীবী মানুষের জীবিকার নতুন ভরসা। কৃষিপণ্যের অপচয় রোধের পাশাপাশি এই উদ্যোগ কুড়িগ্রামের গ্রামীণ অর্থনীতিতে যোগ করবে নতুন সম্ভাবনার গল্প। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।